কাঙ্গাল মাইরা জাঙ্গাল দিলে গুনা হইব তো। আমি লাল চাপুরের সাত্তার পাগলা থাকি নল্লার সস। সবাই তো সব জানে ভাবি সাহেবের কি অবস্থা। আমার অনেক মারে টারে এবং অনেক অত্যাচার করে। কখনো ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছেন যে ভাবি সাহেব আপনার গলা টিপে মেরে ফেলছে? না না, এগুলো স্বপ্ন না, বাস্তব। বাস্তবেই তো হইতেছে, স্বপ্ন দেখার তো দরকার নাই। টাকা কামানোর জন্য আইসেন না যে আমার তো কিছু নাই, আমি তো বেকার মানুষ, আমি তাহলে এই ফেসবুকে কিছু টাকা কামাই। এটা আসলে এই বাস্তবতা নাই। আমি আসলে কোনো ক্যাটাগরিতে পড়ি না, আমি একটা চরিত্র। হোয়াটসঅ্যাপ লারা মারছে ভাই সাহেব, টাইমস টুডের ঈদ আয়োজনের আজকের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হাসান রাব্বি। আসলে এইবারের এই ঈদ আয়োজনে টাইমস টুডেতে আমরা রেখেছিলাম কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, এবং আজকের এই পর্বে আমরা মূলত এমন একজন মানুষকে রাখতে চাই যাকে আসলে আপনারা চিনবেন কিনা। তার নাম হচ্ছে ভাই সাহেব। আমরা ভাই সাহেবের সাথে কথা বলবো, আমরা তার কাছেই যাচ্ছি। কে চিনে না? কে লোকটাকে আমার চিনে না? আচ্ছা, আপনি তো ভাই সাহেব। হ্যাঁ, আপনি চিনছেন? হ্যাঁ, আপনার কে লোক আমার চিনে না? আচ্ছা, আমার সাথে চলে এসেছে ভাই সাহেব। আমরা আজকে তার বিষয়ে অনেক কিছুই জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে সবচেয়ে যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেকেই জানার চেষ্টা করেন, তার সাম্প্রতিক সময়ে যে কন্টেন্টগুলো রয়েছে সেখানে তিনি তার অর্ধাঙ্গিনীকে নিয়ে, সহধর্মিণীকে নিয়ে কন্টেন্ট মানে বারবারই বলার চেষ্টা করেন। আসলে ভাবি সাহেবের কি অবস্থা, ভাবি সাহেব সম্পর্কে সবাই জানতে চায়। সবাই তো সব জানে ভাবি সাহেবের কি অবস্থা। আমার অনেক মারে টারে এবং অনেক অত্যাচার করে। আচ্ছা, আমি আসলে পেরে উঠি না। 7 ভাইয়ের একমাত্র বোন, সেই বোনকে আমি বিবাহ করিয়াছি, যে কারণে আমি তার সাথে পেরে উঠি না, এটা সবাই জানে। আচ্ছা, এটাই অবস্থা। এই ভাবি সাহেবকে নিয়ে আসলে যদি আমরা বলি যে কখনো ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছেন যে ভাবি সাহেব আপনার গলা টিপে মেরে ফেলছে? না না, এগুলো স্বপ্ন না, বাস্তব। বাস্তবেই তো হইতেছে, স্বপ্ন দেখার তো দরকার নাই। এখন এই মুহূর্তে ব্যস্ততা আসলে কি নিয়ে? এখন ব্যস্ততা কন্টেন্ট ক্রিয়েশন প্লাস হচ্ছে মেইন স্ট্রিমে অ্যাক্টিং করতেছি, এগুলো নিয়ে ব্যস্ততা। আচ্ছা, এই কন্টেন্ট ক্রিয়েশনে এই রিভলিউশন হচ্ছে, অনেক মানুষ নতুন করে আবার আসছে। আসলে কন্টেন্ট মনিটাইজেশন নামে যে একটি প্রেক্ষাপট চলে আসছে, যার কারণে একেবারে অনেকেই খুব বিপর্যস্ত হয়ে যাচ্ছে, আবার অনেকেই একেবারে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন? আমি সেটাই মনে করি, যারা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে, মানে এটা আসলে আপস এন্ড ডাউন, এটা থাকে। আপনি একটা জিনিস দেখবেন, রাস্তা যদি এরকম উঁচু নিচু হয়, আপনি যদি একটা বল গড়ায় ছাড়েন, যে রাস্তাটা উঁচু নিচু বেশি, এটার গতি বেশি হয়। আপনি এটা মানে এটা ফিজিক্সের কথা বলতেছি। আচ্ছা, আবার যদি সমতল হয়, এটার গতি হবে কম তুলনামূলক। তার মানে আপনি উঁচু নিচুর যে পরিস্থিতি, আপস এন্ড ডাউনস, এটা নিয়ে আপনার ভরকে গেলে হবে না, এটাকে মেনে নিতে হবে, ফেস করতে হবে। আচ্ছা, ভাবি সাহেবের তথ্য অনুযায়ী ভাই সাহেবের এখন কত কোটি ডলার আছে? ভাবি সাহেবের তথ্যটা আমি কেমনে দিব? এটা তো ভাবি সাহেব জানে। আচ্ছা, না তো আপনি আপনার তথ্যটা, যেটা আসলে অনেকেই জানতে চায়, আপনি আসলে এখন এই মুহূর্তে কত কোটি ডলারের মালিক? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বদনজর জিনিসটা আমি বিশ্বাস করি। আচ্ছা। আপনি দেখেন এই বর্তমান প্রেক্ষাপটে লাস্ট 1 বছরে বাংলাদেশে বদনজরে কত মানুষের সারা হয়ে গেছে সবকিছু দেখেন। আচ্ছা, রাফসানদার ছোট ভাই এটা ধরা খাইলো, এরপরে যে ছাগল কাণ্ড নিয়ে কত হাই অফিসিয়ালরা ধরা খাইয়া যেতেছে। তো এই জিনিসটা আপনি নিজেও কখনো আপনার ইনকামের কথা কারোর সাথে শেয়ার করবেন না। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে এই ভাই সাহেব যেই পথে হাঁটছে, এখন এই পথটা যদি কেউ অনুসরণ করতে চায়, ভাই সাহেবের কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ থাকবে, ভাই শুধুমাত্র টাকা কামানোর জন্য তুমি যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাও, তাহলে আমি বলবো যে অফ যাও, এটা এই লাইন না। এটা একটা শিল্প, এবং এই শিল্পে আসলে টাকার কোনো নিশ্চয়তা নাই। টাকা কামানোর জন্য আইসেন না যে আমার তো কিছু নাই, আমি তো বেকার মানুষ, আমি তাহলে এই ফেসবুকে কিছু টাকা কামাই। এটা আসলে এই বাস্তবতা নাই। এখানে মেধা খাটিয়ে আসলে কিভাবে এখান থেকে লাভজনক কোনো একটা পরিচয়, বা আপনার মতো যদি কেউ পরিচয় দাঁড় করাতে চায়, তারা কিভাবে করাতে পারে? এইখানে কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা এরকম হয়েছে, এটা রাজনীতির মতো। রাজনীতির মাঠে কিন্তু সবাই আছে। ডাক্তাররা রাজনীতি করে, শিক্ষকরা রাজনীতি করে, মানে মেইন স্ট্রিমের পলিটিক্সটাই করে। আপনি অনেক এমপি মন্ত্রীদেরকে দেখবেন, তারা ব্যবসায়ী, তারা কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। তো কন্টেন্ট ক্রিয়েশনটাও এরকম একটা ওপেন জায়গা যেখানে সবাই আসতেছে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি যদি মনে করেন যে এই সোসাইটির 10টা মানুষকে লিড করার মতো আপনার সেই ক্যাপাবিলিটি আছে, তাইলে আপনার এই জায়গায় আসা উচিত। নইলে এজ ইউজুয়াল জায়গা থেকে এটা হবে না। আপনি নাট্যকলায় পড়াশোনা করেছেন, হ্যাঁ। তো হঠাৎ করে কন্টেন্ট ক্রিয়েশনে? থিয়েটার মানুষ আমি এখনো। তো ব্যাপারটা হচ্ছে, থিয়েটারের সাথে কন্টেন্ট ক্রিয়েশনের কোনো সংঘর্ষ নাই, এটা হইতেই পারে। থিয়েটার থেকে মানুষ এসে অ্যাক্টিং করতেছে, মেইন স্ট্রিমে অ্যাক্টিং করতেছে। কিন্তু আপনি যদি বলেন যে কন্টেন্ট ক্রিয়েশনে আসার মূল আমার কারণটা, সেটা হচ্ছে লকডাউনে যখন আমি ছিলাম, তখন আমার আসলে নিজেরে মেলে ধরবার কোনো প্ল্যাটফর্ম আমি পাইতেছিলাম না। থিয়েটারে শিল্পকলায় শো বন্ধ ছিল লকডাউনের কারণে। তখন আমার মনে হলো আমি যা বলতে চাই, যা করতে চাই, সেটা আমি তো করতে পারি। আমার ফেসবুকে যদি আপলোড করি, মানুষ দেখবে। আমি ফিজিক্যালি তাদের কাছে যাইতে পারতেছি না, ভার্চুয়ালি যাইতে পারতেছি। সেইখান থেকেই একটা কারণ আছে, অনেকগুলো কারণের এটা একটা। ভাই সাহেব নিজেকে কোন ক্যাটাগরির ক্রিয়েটর মনে করে? আমি আসলে কোনো ক্যাটাগরিতে পড়ি না, আমি একটা চরিত্র। ভাই সাহেবের
যেই কন্টেন্টগুলো মানুষ দেখে, এই কন্টেন্টে মানে একই জোনে একই এলাকাতে আসলে একাধিক কন্টেন্ট হয় না। এই যে বললেন জোনের যে ইয়াটা ডিস্ট্রিবিউশনটা, এটা হচ্ছে ধরেন আপনি যেখানেই থাকেন সেখানেই কিন্তু আপনি চাইলেই সবুজ পাবেন। তো আমি যেখানেই থাকি মোটামুটি একটু খোঁজখবর নিলে পাওয়া যায় যেখানে সবুজ আছে। তো আসলে আপনার ঢাকার ব্যস্ততা সামলিয়ে কিভাবে আসলে নেত্রকোনাতে সময় দেওয়া হয়, পরিবারকে কিভাবে সময় দেওয়া হয়? ফ্যামিলি সময় দেওয়ার বিষয়টা যদি আপনি বলেন, সেটা হচ্ছে যে এটা তো আসলে সবারই ব্যস্ততা থাকে। ধরেন আপনি যে পেশায় আছেন, একজন গণমাধ্যম কর্মী, আপনারও তো অফিস করতে হয়, অফিস করে রাতে গিয়ে সময় দিতে হয়, আপনার ট্রিপে যাইতে হয়, বিভিন্ন ইভেন্টে যাইতে হয়, ওই সময়টাতে ফ্যামিলি থেকে আপনি আলাদা থাকেন। তবে আমি ব্যালেন্স করতে পারি, আমার তেমন কোনো সমস্যা হয় না। এবারে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বন্ধু। হ্যাঁ, বন্ধু তালিকাতে কতজন ভাই সাহেব? বন্ধুর মহলটা না আমার হিউজ। এর কারণ হচ্ছে আমি প্রাইমারি স্কুলে পড়ছি 3টা স্কুলে, আমার বাবার বদলির চাকরি ছিল। হাই স্কুলে পড়ছি 3টা স্কুলে, কলেজ পড়ছি ক্যান পাবলিকে, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপরে মিডিয়াতে একটা সার্কেল তৈরি হয়েছে। তো আমাদের টাইমস টুডের দর্শকদের জন্য, ভিউয়ার্সদের জন্য এবং পাঠকদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? আচ্ছা, টাইমস টুডের জন্য আমার অনেক শুভকামনা। আপনারা যারা পাঠক, তাদের ব্যাপারে আমার খুব ভালো লাগছে। আপনারা পাঠকদেরকে আমি খুব ভালোবাসি। আমার এবার একটা বই বেরোইছে, বাংলা পেঁচাল বলে, নন ফিকশন বই। ওই বইটা আপনারা পড়বেন, আপনারা যেহেতু পাঠক। আর দর্শক শ্রোতা যারা আছেন তারা তো অলরেডি দেখতেছেন। তো আমি পাঠকদেরকে ভালোবাসি কেন? কারণ পাঠের জন্য বা পড়ার জন্য আসলে আলাদা একটা এফোর্ট দিতে হয়। আপনি ফেসবুক স্ক্রল করতে করতে একটা রিলস দেখলেন বা ইউটিউবে গিয়ে একটা সিনেমা দেখলেন, এটা হইলো এক ধরনের ভ্যালু আমার কাছে। আর যে লোকটা আসলে পড়ে, যে আমি একটা আর্টিকেল পড়বো, সেটা অনলাইনে হোক, সার্চ করে পড়ে যে নতুন কি আর্টিকেল, হ্যাঁ, যারা পাঠক তাদের প্রতি আমার আলাদা একটা শ্রদ্ধা আছে। সবার জন্যই ভালোবাসা। আচ্ছা, ওকে, আমরা তাহলে একটা গান শুনতে শুনতে ভাই সাহেবের কাছ থেকে বিদায় নিব। চলেন আমরা একটা গান শুনি। কাঙ্গাল মাইরা জাঙ্গাল দিলে গুনা হইব তো, আমি লাল চাপুরের সাত্তার পাগলা থাকি নল্লার সস। কাঙ্গাল মাইরা জাঙ্গাল দিলে গুনা হইব তো। থ্যাংক ইউ, ভালো থাকবেন।